জানি না এখন শুভ সন্ধ্যা, শুভ রাত, শুভ দিন জানি না। তো কেন এত সেজে গুজে বসেছি আগেই বলি, এটা নিমন্ত্রণ ছিল, সেখান থেকে এসছি। তো হ্যাঁ, অনেকদিন ধরেই তোমাদের সাথে বলছি ফেসবুক করব না, ভিডিও করতে পারছি না, বুতুর ভিডিও শেয়ার। হ্যাঁ, কারণ একটাই কারণ হচ্ছে, বুতুর এতদিন পর্যন্ত যে শরীর খারাপটা ছিল সেটা হচ্ছে আমি হ্যান্ডেলিং করে নিয়েছি। চলো, ওর অনেকটাই বাড়াবাড়ি হয়েছে, সেটাকে আমি ভালোভাবে হ্যান্ডেলিং করে নিয়েছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ওর যে প্রবলেমটা হয়েছে সেটা না আমার পক্ষে আর হ্যান্ডেলিং করা সম্ভব হচ্ছে না, কারণ আমি মেন্টালি একদম সাইকো হয়ে গিয়েছি টেনশানে। ঠিক আছে? তো ভুতুর আগের শনিবার রাত্রিবেলা হঠাৎ করে কান খোঁচাতে বলে আমাকে। তো আমি বলি যে না, আমি কান খোঁচাবো না। আমি আমি কোনোদিনই ওর কানে কোনো কাঠি দিই না। তো যাই হোক, ও আমাকে জোর করাতে আমি তখন ওকে একটুখানি জাস্ট কানে এরকম কাঠিটা মানে জাস্ট ধরেছি। ও আহ করে উঠেছে, আমি ওকে ছেড়ে দিয়েছি। ও উঠে দেখছে ওর কান থেকে ব্লিডিং হচ্ছে। ঠিক আছে? তো আমি ভেবেছি সত্যি হয়তো আমি কান, কিন্তু আমি কানে কাঠি দিইনি, জাস্ট টাচ করার আগেই ওটা হয়েছে। সঙ্গে সঙ্গে ওকে বারাসত হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ডক্টর বলে যে আপনার কাঠি দেওয়ার জন্য কিচ্ছু হয়নি, ওটা ভেতর থেকে একটা ইনজুরি আগের থেকে হয়ে আছে, সেখান থেকে নাকি ওর কানের মধ্যে ব্লিড হচ্ছে। কেন বুঝতেই পাচ্ছেন যে মানে ভগবান আমাদেরকে কিভাবে তৈরি করেছে, মানে ওর শরীরে কি কি আছে সেটা কিন্তু আমরা নিজেরাও জানি না। সেটা হঠাৎ হঠাৎ টপকে টপকে পড়ে। ঠিক আছে? এই যে হাসি মুখটা দেখছেন না, এই হাসি মুখের পেছনে এতটাই ডিপ্রেশন আছে, এতটাই চোখের তলায় কালি আছে, সেটা বুঝতে পারবেন না। এতটাই না ঘুমানো আছে, কিছুই বুঝতে পারবেন না। কারণ মানুষ হাসি মুখটা দেখে বিচার করে, হাসি মুখের পেছনটা দেখে নয়। তো যাই হোক, সেখান থেকে আমরা ডিসিশন করি ওকে ব্যাঙ্গালোর নিয়ে যাব। সমস্যা হচ্ছে, যে ডক্টরের কাছে ও ট্রিটমেন্ট হয়েছে সেই ডক্টর আউট অফ ব্যাঙ্গালোর। যেহেতু ওনারা খ্রিস্টান, আপনারা জানেন 25 ডিসেম্বর পড়েছে, ওরা আসবে সেই 1 তারিখের পরে। তো সেই কারণে আমাদের যাওয়াটা ওখানে হলো না। আমরা এখানেই ডক্টর দেখাই। ডক্টর ওকে কোনোভাবেই মানে শনিবার দিন রাত্রিবেলায় ওকে অ্যাডমিট করতে বলে, আমরা না করে নিয়ে চলে আসি। রবিবার যে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়, উনি কোনোভাবেই কোনো ইনস্ট্রুমেন্ট ওর কানে দেখতে পারেননি, কারণ এতটাই ব্লিডিং হচ্ছিল। উনি বলেন আমার পক্ষে এটা কোনোভাবেই পসিবল নয়, আমি 1 সপ্তাহের ওষুধ দিলাম, আপনারা দেখুন, যদি না হয় এমআরআই করে দেখতে হবে কোথা থেকে ব্লিডটা হচ্ছে, কোথা থেকে ইনজুরিটা হয়েছে। আপনারাই বলুন এরপরে আমি কোন জায়গা থেকে দাঁড়িয়ে আর ভিডিও আর আপনাদের এত সুন্দর সুন্দর সমালোচনাগুলো শুনবো? এই জন্যই হয়তো আর পারবো না। তারপরে পারবো না বলার পরেও ভিডিও বলুন, ফটো বলুন, কেন পোস্ট করি জানেন তো? মায়া। বলে না, মায়ার থেকে বিষাক্ত জিনিস কিছু নেই। ফেসবুক হচ্ছে আমি যে বেঁচে থাকি, যে নিঃশ্বাসটা নিই, সেইটা। কারণ দিন শেষে ওই আমার বন্ধু, ওই আমার ভালো লাগার জায়গা, ওই আমার হাসি মুখটা দেখে, ওই আমার কান্নার জায়গা। ঠিক আছে? তো সেই কারণে ছেড়ে দেব বললেই তো সব কিছু ছেড়ে দেওয়া যায় না। যেমন আমি আমার ডিভোর্স নেওয়ার আগে আমার সংসারটাকে অনেক চেষ্টা করেছিলাম যত্ন করে সাজিয়ে রাখার, যত্ন করে রাখার, অনেক ভাবে, অনেক কিছু ভাবে, তো সেটা পারিনি আমি। যাই হোক, এটা সবকিছু সব মেয়ের ক্ষেত্রেই হয়। অনেকেই চায় সংসারটা থাকুক। হ্যাঁ, অনেকের অনেক রকম কারণ থাকতে পারে, কিন্তু সবাই তো চায় না, সবাই থাকে সংসারটা থাকুক, স্বামী আমার সাথে থাকুক। যাই হোক, এটা আলাদা ব্যাপার। তো ফেসবুকটা ছাড়বো বলেছি বলে ছাড়তে পারছি না, কারণ ওই যে বললাম মায়া, এর থেকে বিষাক্ত আর কিছু হয় না। কিছুর প্রতি যদি আপনার ভালোবাসার থেকেও মায়াটাই আপনি জড়িয়ে যান না, সেখান থেকে বেরোনোটা খুব কঠিন। তো আমাকে হয়তো এই সপ্তাহে আবার ভুতুকে নিয়ে ব্যাঙ্গালোর যেতে হবে। তো সেই সব কারণে আমি প্রচুর ব্যস্ত। আর সব থেকে বড় আরেকটা কারণ হচ্ছে আমার প্রচুর লেভেলে ফলোয়ার্স কমে যাচ্ছে। এখন কি কারণ, কি বৃত্তান্ত, সেটা তো বুঝতে পারছি না। প্রচুর একটা ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছে, যে কেন হচ্ছে, এটা কি শুধু আমারই হচ্ছে না সকলের হচ্ছে, বোঝা যাচ্ছে না। যাই হোক, সবকিছু মিলিয়ে মিশে একটু ডিপ্রেশন, একটু নয় এতটাই ডিপ্রেশনে আছি, না দিনে ঘুমাচ্ছি, না রাতে, না খাওয়া দাওয়া, কিছুই ভালো লাগছে না। দিন শেষে আমার একটাই চিন্তা, আমি আমার মেয়েটাকে কিভাবে সুস্থ করব। ঠিক আছে? তো আরো কিছু বলার আছে, এটা নয় পরের ভিডিওতেই বলবো, এখন এইটুকুই থাক।